শাবানের মধ্যরাত, যেটাকে লাইলাতুল বারাত বলে, আমরা সচরাচর ভাষায় বলি শবে বারাত, বরকতের রাত। অনেক গুনাহগারের মাফ করার ওয়াদা আল্লাহ করেছেন। খবরদার, শবে বরাত যারা নাই বলবে, লাইলাতুন নিসফি মিন শাবান নাই যারা বলবে, তারা বাতিল, তাদের ধোকায় পড়বা না। ও বাবা, তুমি তর্কে জড়ানোর দরকার নাই, তুমি নামাজ পড়ে মাওলারে সিজদা দাও, তুমি আল্লাহর কাছে কান্না করো। হ্যাঁ, তুমি যদি শবে বরাত মনে কইরা সারা রাত নামাজ বাদ দিয়া রাস্তাঘাটে আড্ডা দাও, সেটা তো আল্লাহ পছন্দ করবে না, নবীও পছন্দ করবে না। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, বলো কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? মায়ের সাথে যেই পরিমাণ বেয়াদবি করেছো মোবাইলের কারণে, বাবার সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে আপন বানাইয়া শিক্ষকের সাথে গাদ্দারি আর বেয়াদবি করেছো। আমার আল্লাহ তোরে ধরে নাই, কিন্তু রেডি থাক, তওবা যদি না করো মরার আগে বিছানায় পড়ে কাঁদবি, চোখের পানি মোছার কাউকে পাবি না। কারণ দুইটা অপরাধ আছে, দুনিয়াতে করলেই শাস্তি হবে, মরার আগে নবীজি বলে গেছেন দুইটা অপরাধ। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন দুটো অপরাধ জমিনে যদি করো শাস্তি হবে মরার আগে দুনিয়ায়। এক নম্বর অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম। করলেই শাস্তি মরার আগে। আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ, জীবন ভর নেক আমল করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, এগুলি যদি কাজে লাগাইতে চান আম্মা জান, আপনার চোখের পানি লাগবে, দোয়া লাগবে, চেষ্টা লাগবে, না হয় হবে না। আপনাদের অবদানের কারণেই দুনিয়ায় সব সন্তান ভালো হয়েছে রে মা। দুনিয়ার লাইনে হোক আর আখিরাতের লাইনে হোক, যত ভালো সন্তান আসছে সব হলো মায়ের অবদানের কারণে। এজন্যই তো ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। এরে আম্মা জানেরা, ওই আল্লাহর বান্দি জীবন ভর নেক আমল করার পরে জীবনের শেষ বেলা একটা সামান্য অপরাধ করেছে, ঘরের মধ্যে একটা বিড়াল ঢুকে পড়েছে। আল্লাহর বান্দি বিড়ালটাকে খাঁচার মধ্যে আটকাইছে, নিজেও খানা দেয় নাই, বাহিরে গিয়া খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা খাঁচায় থেকে ধুকে ধুকে না খেয়ে মরে গেল। নবীজি সাহাবীদেরকে শুনাইতেছেন গাইবি আওয়াজ, ও আল্লাহর বান্দি, জীবন ভর তুমি যত নেক আমল করেছো, এই জুলুমের কারণে সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। একটা বিড়ালের সাথে জুলুম করার কারণে জীবনের সব আমল বরবাদ। আর যারা সন্তানের সাথে করেন, মায়ের সাথে করবে, বাবার সাথে করবে, শিক্ষকের সাথে করবে, তাদের পরিণাম ফলটা মরার আগে কত ভয়ানক হবে। রাস্তাঘাটে শীতের দিনে চলি, মাঝে মাঝে কিছু পাগল আমরা রাস্তায় দেখতে পাই, যারা ইংলিশে কথা কয়, আরবিতে কথা বলে। পাগল পাগল হয়ে কি আবার আলাদা ইংরেজি শিখে নাকি? খুঁজে খুঁজে বের করলাম, এরা ইংরেজি পাইল কই, আরবি পেল কই, এরা পাগল। হঠাৎ করে জবাব অন্তরে আসলো যে না, এরা তো পাগল হইয়া ইংরেজি শিখে নাই, আরবি শিখে নাই, বরং এরা স্কুল কলেজ বা মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে মাওলায় তাদের পাগল বানায় দিছে। ও যুবকেরা, তোদের মতো কিছু যুবক আছে না ল্যাংটা পাগল,
নতুন হইছে, নতুন মোবাইল, মোবাইল দিয়ে কিন্তু মোবাইল গেমস খেলছে না, খেলতে খেলতে পাগল হয়ে গেছে। জানো নি তোরা? আমি তো ফেসবুক চালাই না, তোরা সাক্ষী দে, এরকম পাগল হইছে নি? মা কথা ক, গেমস খেলে খেলে পাগল হইছে নি? হইছে। তুইও পাগল হবি, কারণ তুইও তোর ভাই, ওই লাইনই আসো। তবে ডেট দে, তারিখ দে, কবে হবি। হাসিস না, আমি হাসির কথা বলি নাই, এটা কান্নার প্যান্ডেল, হাসির প্যান্ডেল না। আমি যা বলছি তাতে কান্না দরকার। হাসো কেন? তোর লজ্জা নাই এজন্য হাসো। লজ্জা থাকলে কান্তি যে আমি এত খারাপ। আসলেই তো চরিত্র আমার নষ্ট মোবাইলের কারণে। আল্লাহ ছাড়া কেউ দেখে না, কিন্তু মা বাপ জানে তুই গুনাহ করো দরজা আটকাইয়া। মা বাবার অন্তরে বাড়ি মারছে, তুই গুনাহ করতেছ। এজন্য তোর মা বাপ তোকে অন্তর দিয়ে ভালো জানে না। তুই এখন মরে গেলে সবাই খুশি। তোর চরিত্র এত খারাপ যে তুই মরে গেলে খুশি, কাউকে বলবে না খুশি, কিন্তু অন্তর খুশি হয়ে যাবে। কারণ তোর চরিত্রের কারণে মা বাপ অনেক জায়গায় লজ্জা পায়। রহমতের নবী আসলেন মক্কায়, এমন একটা ঘর আল্লাহ বানাইলেন মক্কা নগরীতে, এত দামি ঘর, যেই ঘরের দিকে শুধু তাকায় থাকবে অনবরত আমল নামায় সওয়াব। কিন্তু ওই মক্কার মানুষ এত চরিত্রহীন, নারী আর পুরুষ একত্রিত হইয়া ওই বাইতুল্লাহটারে চতুর্পার্শ্বে তাওয়াফ করে, তাও আবার উলঙ্গ। এতটাই খারাপ ওই মক্কার মানুষ। কন্যা সন্তান পছন্দ করে না, কন্যা হলে লজ্জায় মাথা উঠায় না। নিজে বাবা হইয়া কন্যাকে জ্যান্ত দাফন করে দেয়, পাথর চাপা দিয়া মেরে ফেলে। কতটা খারাপ। বর্তমানেও কিছু কুলাঙ্গার আছে যারা কন্যা হলে মনে কষ্ট পায়, বউয়ের সাথে রাগ করে কথাই কয় না। বউ রেখায় তুই কন্যা দিলি কেন? চাইছে ছেলে, হইল কেন মেয়ে? বাবার মন খারাপ। ওইরকম 10টা ছেলে হলে লাভ কি, যে 10 ছেলের কারণে তোমার হাতে হ্যান্ডকাপ লাগবে? বহু সন্তানের অপরাধে মা বাবা জেলখানা আসেনি? এইরকম সন্তান জন্ম দিয়া লাভ কি, যে সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে? এগুলি প্রমাণ দিতে তো আর আমার কোনো লাগবে না, তোমাদের হাতের মুঠে বহু প্রমাণ। দেখো না এখন প্রতিদিন বাংলাদেশে প্রতিদিন দেখতেছে 2 বাচ্চার মা, অল্প বয়স, স্বামী আছে কিন্তু ভিন্ন একটা যুবকের সাথে লাইন লাগাইয়া, যুবক আর ওই 2 বাচ্চার মা প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া সিদ্ধান্ত নিছে তার আপন স্বামীরে রাতের বেলা জবাই করবে। ওই 2 বাচ্চার মা পরকীয়া যুবকের নিয়ে সিদ্ধান্ত নিল রাতের ঘুমের মধ্যে স্বামীকে জবাই করবে, করেই ফেলল। কেউ দেখে নাই লাশ কই ভাগাইছে। ওই যে একটু আগে কিন্তু বলছি, জুলুম করলে শাস্তি মরার পরে না আগে, এই কথাটা মনে রাখবেন। আল্লাহ এটা বরদাস্ত করে না, দুনিয়াওয়ালারাও কিছু করতে পারবে না, বুঝেন না? সীমা লঙ্ঘন করলে মনে করছে সরকার বুঝি ছায়া দিবে, হে আরো উল্টা বেশি হয়েছে। এত চাপাবাজি করছে, যার জন্য করছে সে তার বিরুদ্ধে গেছে। এটাই নিয়ম। গোয়েন্দা ধরে ফেলছে, যুবকও জেলখানায়, 2 বাচ্চার মাও জেলখানায়। গত মাসে জানুয়ারির 23 তারিখ রায় হইছে। এই ফেসবুকের গোলামেরা দেখছো না বাবারা, ওগুলো দেখবা না, দুনিয়ার আকাম করবা, এডি দেখবা না। আদালত রায় দিছে, যুবকটার ফাঁসি দাও, মেয়েটাকে যাবজ্জীবন কারাদণ্ড দাও। আদালত থেকে ওই যুবক আর মেয়েটাকে ধরে পুলিশেরা যখন নিয়ে যায়, 2 বাচ্চা পেছনে পেছনে, ছোট বাচ্চা আম্মু আম্মু বলে কান্না করে। মহিলাটাও চিল্লাইতেছে, মহিলাও চিল্লাইতেছে।
বাচ্চা দুইটা এতিম হয়ে গেল। এই যুবক, এই বাংলাদেশ কি আর সে অ্যানালগ আছে যে তুই আকাম কইরা বাইসে যাবি, একজনারে জবাই কইরা তুই খাবি? তোর কপালে নাই, কোনোদিন সম্ভব না। সেই দুনিয়া আর নাই, ও দুনিয়াই নাই, সেই দুনিয়া আর নাই। সাত জমিনের নিচে অন্যায় করবি, ধরে ফেলবে, সেই যন্ত্র পৃথিবীতে এখন আবিষ্কার হয়েছে। একটা অপরাধীর পার পাওয়ার কোনো রাস্তা নেই। একজনারে জবাই করে নিজে খাবি না তো কি হইল? এখন ওই যুবকর ফাঁসি হয়ে যাবে, রায় হয়ে গেছে। যুবতী মেয়েটা আজীবনের জন্য কারাদণ্ড। বাচ্চা দুইটা এখন কানতেছে মা মা কইয়া, স্বামীরে তো মাইরেই ফেলাইছে। কি হইল? এ ভাইকে ভাই মাইরা মনে করে সব একা খাবে, পারে না তো, জেলখানা শেষ। শেষ পর্যন্ত বাড়িঘর সরকার নিলাম দিয়ে দেয়, শেষ। এই চিন্তাটা যদি আমার দেশের সব মানুষ করত, একটা মানুষের গায়ে মানুষ হাত দিত না। কেমন এক গজব্য দেশ শুরু হইল যে প্রতিনিয়ত প্রতিদিন এমন কোন দিন নাই যে খুন খারাপি হয় না। ঘরে ঘরে জবাই চলতেছে। স্ত্রী স্বামীকে মারে, স্বামী স্ত্রীকে জবাই দেয়, বাচ্চাকে জবাই দেয়। দেখেন না, খতনা করতে যায় মেরে লেছে। হ্যাঁ, আমরা গেরামিয়া খেতে বইয়া জীবন কাটাই আইলাম, হ্যাঁ মুসলমানি করাইলাম। গ্রামের মানুষ মুসলমানি করাইছে, বাঁশ কাইটা কুইটা আগুন টাগুন জ্বালাইয়া, এতে একটা মানুষ মরলো না। আর অত্যাধুনিক মেশিন বাইরইয়া খতনা করতে যায় বাচ্চা, হেদিন একটা মারলো, কাল না 2 দিন আগে আর একটা মারলো। এই হলো আমগো জমিন, এই হলো আমগো কপাল। এই গ্রামে মুসলমানি করাইতো না কি? 3 জনে আলগি দিয়া ধইরা, এরপরে বাঁশ দিয়ে এরপরে ছুরি দাও, চোখ বন্ধ করে এরপর একটা চিৎকার দিছে, বাস মুসলমান হয়ে গেছে। এক চিৎকারে মুসলমান, একটা মানুষ মরলো না, 1-1.5 সপ্তাহে সুস্থ। আর এখন আধুনিকতা বাড়ছে, মানুষ মরণও বাড়ছে। এটা কল্পনা করা যায়। বেশি কিছু বললে আবার বাতাস অন্য দিকে ঘুরবে। কারণ যারে দিয়ে ভূত সারামু, এরে যদি ভূতে ভাই তো উপায় কি? আল্লাহ হেদায়াত দান করুন। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন। চরিত্রহীন মানুষ এত খারাপ যে কন্যা পছন্দ করে না। বলতেছিলাম এখন ওই জমিনে কিছু কুলাঙ্গার আছে, কন্যা পছন্দ করে না। তো কন্যা পছন্দ করে না তো বউয়ের দোষ কি? বউয়ের সাথে রাগ করে কথা কয় না। এই ছেলে না দিয়া মাইয়া দিলি কেন? তো ছেলে কি বউ দেয়? বরং তোমার জিনিস, তোমার আমানত সে রক্ষা করছে, তাকে পুরস্কার দেওয়া উচিত। কত রাত ঘুমাইতে পারে নাই, খেতে পারে নাই। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? না কোনো পিসাব? পিসাবের হাতে ক্ষমতা থাকলে তাহলে এই জমিনে সব হিজলাগো সন্তান হইত, নিঃসন্তান কোনো মা থাকতো না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আপনার ছেলে না হইলে আপনি খুব মনে করেন সব শেষ। আমার মাওলা চাইলে 5 ছেলে দিয়া যা না হবে, একটা মাইয়া দিয়ার থেকে বেশি আপনার উপকার করাবে। আল্লাহ পারে না? যাগো মাইয়া আছে, আজকে পরীক্ষা করবেন, আপনার ছেলে আপনার জন্য জীবন দেয় না মাইয়া দেয়, হিসাব করেন। আপনি অসুস্থ হয়ে গেলে ছেলেরা একবার উকি দিয়া চায় না, কিন্তু মাইয়ার কপাল খারাপ হয়ে যায়। ঘুম নাই, খানা নাই, বাবায় অসুস্থ।
রহমতের নবী বলেন, ও দুনিয়াবাসী, মক্কার কাফের মুশরিকরা অলিতে গলিতে ঘুরতো আর বদনাম কইতো, মুহাম্মদের ছেলে নাই, ও মরিয়া গেলে ওর বংশ রক্ষা করার কেউ নাই। কিন্তু তাকাইয়া দেখো, ১৫০০ বছর হয়ে গেল, ওই কুলাঙ্গারদের নাম কেউ জানে না। হাদিসে থাকার কারণে আলেমরা জানে, কিন্তু নবীর ছেলে নাই। তারপরও তাকায় দেখো, এই পরিমাণ রুহানি সন্তান আল্লাহ দান করেছেন। এখনো ১৫০০ বছর পরেও আমার নবীর ইজ্জতের জন্য কোটি কোটি আল্লাহর গোলাম নবীর আশিক তৈয়ার হয়ে আছে, জীবন দিতে প্রস্তুত হয়ে আছে নবীর হাজারো কোটি সন্তান। নবী বলেন, আমি এত বড় দামি নবী, আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও শুকর আদায় করিও, তুমি একটা জান্নাত পেয়েছ। 2 কন্যা যদি পাও, 2টা জান্নাতের মালিক পেয়েছো। 3টা কন্যা পেয়েছো, তুমি 3 জান্নাতের মালিক। ও আল্লাহর বান্দারা, নারীদের ইজ্জত আল্লাহ বানাইছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, মায়ার নবী মক্কার চরিত্রহীন মানুষগুলোকে এতটাই দামি বানায় ফেললেন মাত্র 13 বছরের ব্যবধানে। এতটাই দামি, জিব্রাইল আমিন আসছেন আল্লাহর পক্ষ থেকে লিস্টি নিয়া। আল্লাহ কয়, নবীরে লিস্টি দিয়া দেও, লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়া দেয়, এই লিস্টির মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার খারাপ মানুষগুলো ভালো বানায় দিলেন। আশ্চর্য বিষয়, নবী একটা বেতের বাড়িও দেন নাই, নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই, একটা গালিও দেন নাই। হাজারো গালি নবীর কানে আসছে, নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় বেঈমানরা গালি দিছে। নবী গালি দিবেন দূরের কথা, একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার! কোনদিন নবী আমার কারো দিকে চোখ গরম করিয়াও তাকান নাই। ও মায়ার নবীর আশিক, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? ও কলিজার যুবক, তোমার মতো যুবক তাকাইয়া দেখো, এই জমিনে আছি, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, আছে না নাই? তুমি কেন পারবা না? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো রে বাবা? আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম, তাও বুঝি, তারপরও টুপি ফালাই না কেন? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও জানার পরে দাড়ি কেন ফালাই না? লম্বা জামাটা পরার কারণে শরীরে একটু আটকা আটকা লাগে, তারপরও কেন ফালাই না রে বাবা? এরপরও দেখো, এই টুপিদারির কারণে কত গালাগালি শুনলাম জীবনে। এর কারণে কত আমগো মুরব্বীরা ফাঁসির মঞ্চে চলে গেলেন, শুধু ইসলাম মানার কারণে, নবীর আদর্শ মানার কারণে। এরপরেও কেন এই লাইনটা ছাড়ি না? শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজ পড়তে কতই যে কষ্ট। এরপরেও বাবা একবেলার নামাজ বাদ দেই না। কারণটা কি জানো? আমার মাওলার কোরআন সত্য, নবীর কথা সত্য রে বাবা। ওই কোরআনে গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও কান্না কান্না কান্না। আবু বকর এত দামি ব্যক্তি, জান্নাতের টিকিট পাইয়া সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। এমনকি আপনার আমার নবীও রাত ভর রাত কান্না করে কাটাইছে। এই যে এখন শাবান মাস চলে রে বাবা, সামনে রমজান আসতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমার নবী একদিন আমার পাশে ঘুমাইছেন,
হঠাৎ দেখি নবী নাই। মনে মনে ভাবলাম নবী মনে হয় ভিন্ন কোনো বিবির ঘরে গেছেন। আমার নবীর তালাশে আম্মাজান বের হলেন, দেখে নবী কোনো বিবির ঘরে নাই। মায়ার নবী নামাজের মুসাল্লায় উম্মতের জন্য কান্না করে দোয়া করতেছেন। আম্মাজান পেছন থেকে চলে আসলেন, চাদর মাথার উপরে দিয়ে শুয়া বললেন, নবী যেন বুঝি আমি ঘুমাইছি, উঠি নাই। নবী আয়েশা কয়, ও আয়েশা, মনে করেছো আমি নবী বুঝি নাই? না, তুমি তোমার বাবা আবু বকরের মতো আমাকে মনে করিও না। এইবার আল্লাহর নবী কয়, আয়েশা, আমি কোনো বিবির ঘরে যাই না, তুমি হয়তো সন্দেহ করছো। আমি আমার মাওলার সাথে একটু কথা বলার জন্য গেছি, আমার উম্মতের জন্য মালিকের কাছে একটু দোয়া করছি। কারণ জানুনি রে আয়েশা, আজকের রাত্রটা বড় বরকতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত, যেটাকে লাইলাতুল বারাত বলে, আমরা সচরাচর ভাষায় বলি শবে বারাত। বরকতের রাত, অনেক গুনাহগারের মাফ করার ওয়াদা আল্লাহ করেছেন। খবরদার, শবে বরাত যারা নাই বলবে, লাইলাতুন নিসফি মিন শাবান নাই যারা বলবে, তারা বাতিল, তাদের ধোকায় পড়বা না। ও বাবা, তুমি তর্কে জড়ানোর দরকার নাই, তুমি নামাজ পড়া মাওলারে সিজদা দাও, তুমি আল্লাহর কাছে কান্না করো। হ্যাঁ, তুমি যদি শবে বরাত মনে কইরা সারা রাত নামাজ বাদ দিয়া রাস্তাঘাটে আড্ডা দাও, সেটা তো আল্লাহও পছন্দ করবে না, নবীও পছন্দ করবে না। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, বলো কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? গতকাল রাতেই মনে হয় তোমরা হয়তো খবরটা একুরেট জানো, আমি শুনছি মাত্র। মা মারা গেছে খবর পাইয়া ইটালির থেকে ছেলে আসছে মাকে দেখার জন্য। গত রাত্রে, রাত না দিনের বেলা, নরসিংদী রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বাবার লাশ, মা মারা গেছে দেখতে আসছে ইটালির থেকে, সে সন্তান লাশ হয়ে গেছে, মায়ের দেখতেই পারে না। যে আগাই আনতে গেছিল এয়ারপোর্টে, হেও মারা গেছে। ও বাবা, ইদানিং কালে যত লাশ দেখি সব যুবকদের লাশ। পানির নিচে, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, তবে অনুরোধ, মা বাবার দোয়া নিয়া চলিও, আলেমদের বিরুদ্ধে যাইও না, পরামর্শ নিয়া নামাজ পড়িও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বাবা, আমার মাওলার কোরআনটা মিথ্যা মনে করিও না রে বাবা। নবী যদি কান্না করতে পারেন, সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারেন, তোমার কপালে তো কেন খারাপ? তোমার চোখে কেন পানি নাই? ও বাবা, মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো? পারলে একটা ভুল বের করে দাও, আমি আজকে থেকে দাড়ি কাটবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত কেউ একটা ভুল বের করতে পারে নাই। অতএব অনুরোধ করে বলবো, ও বাবা, দুনিয়াতেই দেখছো গরম সহ্য করতে পারি না। বিজ্ঞানীরা বলে জমিন থেকে ৯,৩০,০০,০০০ মাইল উপরে সূর্য, জমিন থেকে ১৩ লক্ষ গুণ বড়। দিনের সূর্যের গরম, রাতে তো সূর্য নাই, এরপরও কিন্তু গরম লাগে। বাসায় যাইয়ে কিন্তু কেউ ফ্যান ছাড়া ঘুমাইতে পারবা না। আবার একটা মশায় যদি কামড় দেয়, তোমার ঘুম নষ্ট, মশারি টানায় ঘুমাও। একটা বেতের বাড়ি সইতে পারো না রে বাবা, এতটাই তুমি দুর্বল। গুনাহগার হইয়া যদি কবরে যাও, বলো এই জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, কেমনে সহ্য করবা রে বাবা? আল্লাহর কাছে তওবা করো। শুরুতেই বলেছিলাম, কপাল পুরুলে নবীর বয়ানেও কালেমা পড়ে না, আর যদি কপাল খুলিয়া যায়, নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নাই।
জানি নাই ময়দানে কার কপাল ভালো কারটা খারাপ। আল্লাহর কাছে শেষ তওবা করে নেও। জীবনে তো কম গুনাহ করো নাই, কত নামাজ ছাড়লা, কত বেপরদায় চললা, কত আড্ডা দিলা, জীবনটা গুনায় গুনায় কাটায় দিলা, একটা ভালো আমল মাওলার কাছে নিয়ে দাঁড়াইতে পারবা না। আজকে থেকে যদি তওবা করে নিতে পারো আর বলতে পারো গোপনে, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না, আল্লাহ আপনি জানেন। রাগ করিয়া পানিও বন্ধ করেন না।